রেমিটেন্সের পালে দারুণ হাওয়া লেগেছে। বিদায়ী আগস্টে দেশে এসেছে 222 কোটি 13 লাখ ডলার, বা প্রতিদিন গড়ে প্রবাসী আয় এসেছে 7 কোটি 17 লাখ ডলার। গত মাসের শেষ 7 দিনে এসেছে 50 কোটি 30 লাখ ডলার। এবার আগস্টে গতবারের চেয়ে 39% বেশি রেমিটেন্স এসেছে। যদিও গত মাসের প্রায় 10টি দিনেই আন্দোলন, সরকার পতন ও অস্থিরতার কারণে ব্যাংকিং চ্যানেল ছিল প্রায় অচল। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে রেমিটেন্সেও শাটডাউন ঘোষণা করেছিলেন প্রবাসীরা। ফলে অনেক কমে গিয়েছিল রেমিটেন্স প্রবাহ। তবে সরকার পতনের পরপরই উচ্চ হারে বাড়ছে রেমিটেন্স ইনফ্লো, যার প্রমাণ আগস্ট মাসে দেশে এসেছে 222 কোটি 13 লাখ 20 হাজার মার্কিন ডলার রেমিটেন্স। রেমিটেন্স প্রবাহকে বৈধ চ্যানেলে আনার একটা উদ্যোগ, কিন্তু বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেই জায়গাটার একটা চেষ্টাগুলোর একটা ফসল আমরা দেখতে পাচ্ছি। এর আগে বাংলাদেশ ব্যাংক জানিয়েছিল আগস্টের প্রথম 28 দিনে প্রবাসী আয় এসেছে 207 কোটি 10 লাখ ডলার, অথচ 2023 সালের আগস্টের একই সময়ে ছিল 143 কোটি 10 লাখ ডলার। তারা ইউজুয়ালি যেগুলো হয়তো কিছুটা বেশি মুনাফার আশায় হুন্ডি প্রক্রিয়া পাঠাতেন, সেটাও এখন হয়তো ব্যাংকিং চ্যানেলে পাঠাচ্ছেন। এটার কারণে আমার মনে হয় যে সাময়িক এক ধরনের উল্লম্ফন আমরা দেখতে পাচ্ছি। এটা যে অনেক দিন দীর্ঘস্থায়ী হবে সেটি নাও হতে পারে। যারা সরকার পরিচালনা করবেন তাদের প্রতি যদি সাধারণ জনসাধারণ, ব্যবসায়ী, রেমিটেন্স আর্নার এবং অন্য যত ধরনের ইকোনমিক এজেন্ট যারা আছে, তারা তাদের মধ্যে আস্থার সঞ্চার করা যায়, তারা যদি আস্থাবান হন তখন কিন্তু তারা ইতিবাচকভাবে রেসপন্ড করেন। এই যে রেমিটেন্স বেড়ে যাওয়া, সেটা প্রাথমিকভাবেই এটা আস্থার একটা রিফ্লেকশন। গত 4 থেকে 10 আগস্ট 7 দিনে দেশে রেমিটেন্স এসেছিল মাত্র 38 কোটি 71 লাখ 20 হাজার ডলার। তবে পরের 7 দিনে তা বেড়ে হয় 65 কোটি 14 লাখ ডলার। এরপরে 20 আগস্ট একদিনেই প্রবাসীরা পাঠিয়েছেন 109 বিলিয়ন ডলার। এনে গোলযোগপূর্ণ আগস্টের প্রথম 20 দিনেও মোট রেমিটেন্স প্রবাহ আগের বছরের একই দিনগুলোর তুলনায় বেড়েছে 406 বিলিয়ন ডলার, বা 36%। প্রশ্নটা এসেছে যে বাড়তি রেমিটেন্সের সুব্যবহার কিভাবে হবে। আমার মনে হয় বাড়তি রেমিটেন্সের এক অংশ নতুন শ্রমিক প্রেরণের জন্য প্রবাসী ব্যাংকের লোনে যাতে ব্যবহার হয় সেটা চেষ্টা করতে হবে। এইটি যদি সাস্টেইন করে তাহলে অবশ্যই এটা ভালো খবর আমি বলবো, কারণ আমরা এটাই চাই যে আমাদের দেশে বৈধ পথে আপনার রেমিটেন্সটা আসুক। যারা রেমিটেন্স ডলারগুলো যে প্রতিষ্ঠানগুলো আনে, যা তাদের মাধ্যমে আসে, ব্যাংক যারা আছেন, অথরাইজড ডিলার, এরা যাতে প্রতিযোগিতামূলক রেট অফার করতে পারে সেই ধরনের একটা স্বাধীনতা বাজারকে দিতে হবে। আগে যেটা একটা নিয়ন্ত্রণ করে রাখা হয়েছিল, সেইটা যদি তারা কম্পিটিশনে যদি টেকার মতো রেট অফার করার অপশনটা তাদের কাছে থাকে, তাহলে ফর্মাল চ্যানেলে রেমিটেন্স না আসার তো আর কোনো কারণ থাকে না। এই অর্থনীতি বিশ্লেষকরা বলছেন শক্তিশালী ব্যাংকিং কমিশন অথবা টাস্ক ফোর্স গঠন করলে রেমিটেন্স ট্রান্সফার খাতেও সংস্কার করতে হবে। সেটি স্মার্ট এবং আরও বেশি প্রবাসী বান্ধব করতে পারলে অর্থনীতির সুদিন ফেরাতে রেমিটেন্স আরও বেশি অবদান রাখবে। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা।